সো আমরা আমাদের এই জাভাস্ক্রিপ্টের বেসিক কনসেপ্টগুলো অ্যাপ্লাই করার যেই মডিউলটা আছে এই মডিউলটার একদম শেষ আখিরে একদম ফাইনাল ভিডিওতে চলে আসছে। সো আমরা এই মডিউলটা জুড়ে আমরা কতগুলো বেসিক জিনিস শেখার চেষ্টা করছি যে কিভাবে আমরা বেসিক কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতে পারি, এবং সেটার জন্য আমরা একদম প্রথম দিক থেকে শুরু করছি আমাদের এই যেই কিভাবে আমরা হয়তো এই ফ্যাক্টোরিয়াল বের করব, ফ্যাক্টোরিয়ালটা কীভাবে রিকার্সিভ ওয়েতে করা যায়, কিভাবে ফল লুপ দিয়ে করা যায়, কিভাবে হোয়াইল লুপ দিয়ে করা যায়, সেই জিনিসগুলো আমরা দেখছি। এটা ছাড়াও আমরা শুরু করছিলাম একদম আমরা হচ্ছে ইঞ্চ টু ফিট দিয়ে কীভাবে আমরা একটা মেজারিং যে টেপ আছে অথবা একটা স্কেল আছে এইটা কতবার মাপবো সেই জিনিসটা বের করতে পারি। এছাড়াও আমরা হয়তো লিপ ইয়ার কীভাবে ক্যালকুলেট করে সেটা একটা সিম্পল ভার্সন করছি। এটা আরেকটু হালকা ঝামেলা রয়ে গেছে, সেটা তোমরা হয়তো দেখে ফেলবে একটা সময় পরে। তারপরে আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে অনেক মাতামাতি করছি, কিভাবে তুমি সঠিকভাবে করতে পারো একটা ফল লুপ দিয়ে, আবার সেই একই জিনিস কীভাবে তুমি হোয়াইল লুপ দিয়ে করতে পারো, সেই একই জিনিস কীভাবে তুমি রিকার্সিভ ওয়েতে করতে পারো। এরপর আমরা চলে যাচ্ছি ফিবোনাচ্চিতে। ফিবোনাচ্চিটা আমরা একটা নর্মালভাবে করছি একটা ফল লুপ দিয়ে, তারপরে আবার রিকার্সিভ ওয়েতে ফিবোনাচ্চি একটা এলিমেন্টের ভ্যালু বের করছি। এখনও আমরা শেষ করিনি, আমরা আবার রিকার্সিভ ওয়েতে পুরো সিরিজটা বের করার চেষ্টা করছি। তো এই যেই আমরা মডিউলটা শেষ করছি এটার সব কিছু তোমার মোটামুটি বোঝার দরকার নাই, তুমি জাস্ট বুঝলা যে কিভাবে মোটামুটি একটা কনসেপ্টকে কনভার্ট করতে হয়। এই যে এক্স্যাক্ট প্রবলেমটা ফিবোনাচ্চি বা রিকার্সিভ এটাই যে তোমার জানতে হবে বা মাথায় থাকতে হবে বা এটা তোমার বিদ্যার জাহাজ হয়ে যেতে হবে এমন চিন্তা করার কোনো দরকার নাই। জাস্ট আইডিয়াটা তোমার জানা থাকলো যে এইভাবে হয়, এবং তুমি যদি 30-40% বা 50%ও আজকে বুঝে থাকো তুমি ভালো সাইডে আসো। কারণ এই জিনিসগুলো তোমাকে হয়তো আরও অনেকবার করতে গিয়ে বা ইন্টারভিউ যখন দিবা তখন আবার এই মডিউলটাতে ফেরত এসে আরেকবার দেখে নিবা। আপাতত সামনের জিনিসগুলোতে জাস্ট ওটুক বুঝতে হবে যে এই যে আমরা আগের যে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো বা বেসিক কনসেপ্টগুলো শিখছিলাম সেগুলো কিভাবে কোনো একটা সিচুয়েশনে অ্যাপ্লাই করতে হয় সেটুক যদি তুমি বুঝে ফেলো যে আচ্ছা এটা করব, এটার জন্য আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা উচিত, আচ্ছা এইটা হয়তো একাধিক জিনিস আছে তো এটা নিশ্চয়ই একটা ভেরিয়েবল হবে না, এটা একটা অ্যারের মধ্যে রাখতে হবে, আচ্ছা এই কাজটা মনে হয় আমরা অনেকবার করতে হবে, সো মনে হয় একটা লুপ লাগবে, হইতে পারে হোয়াইল লুপ বা ফল লুপ সেটা পরে চিন্তা করবো, কিন্তু একটা লুপ লাগবে, বা এটা যেহেতু বারবার ইউজ করতে হবে সো আমরা একটা ফাংশন ইউজ করব। এরটুক যদি তুমি বুঝে ফেলো তাইলে এই মডিউলের যে উদ্দেশ্য সেটার কাজ শেষ। অর্থাৎ তুমি বুঝা যে আমরা এইটা ইউজ করতেছি, কেন ইউজ করতেছি, ওরটুক যদি বুঝো তাহলে সামনের দিনগুলোতে তোমার একদম প্রবলেম হবে না। আমি যদি আরও ব্র্যান্ড নিউ একটা সিচুয়েশন নিয়ে আসি সেটা তুমি হয়তো বুঝতে পারবা না, কিন্তু আজকে যেগুলো ডিসকাস করছি ওরটুক যদি বুঝতে পারো তাইলেই তোমার কাজ হয়ে যাবে। সো এই মডিউলটার উদ্দেশ্য হচ্ছে তুমি আগের জিনিসগুলোকে অ্যাপ্লাই করার প্রচেষ্টা সম্পর্কে জানা, এবং সেটা যদি তুমি করে ফেলতে পারো তাহলে খুবই ভালো। যদি না করতে পারো তাহলে এই ভিডিওগুলো দরকার হলে আবার দেখো, বা তুমি কোডগুলো যদি কোনো কারণে তোমার পেজগি লেগে যায় তাহলে তুমি আমাদের এই গিটহাবে চলে যেতে পারো। ধরো প্রোগ্রামিং হিরো, এটা github.com/programminghero1, সেখানে গেলে তুমি আমাদের এই যে রিপোজিটরিজ এটাতে তুমি ক্লিক করলে তুমি তারপরে তুমি লিখতে পারো যে অ্যাপ্লাই বেসিক জেএস বা কিছু একটা অ্যাপ্লাই বেসিক বা কিছু একটা দিলে এইখানে তুমি মোটামুটি আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলছি সেই জিনিসগুলো তুমি এখানে দেখতে পারবা। সো এই মডিউলটার আপাতত এখানেই থাকলো। আশা করি তুমি মোটামুটি অনেক দূর যেতে পারছো, বা অ্যাটলিস্ট কিছুটা আপসা হলে তুমি বুঝতে পারছো, কিন্তু এখানেই থেমে যাওয়ার দরকার নেই। আরও কিছু প্রবলেম সলভিং তোমার সামনে আসবে, এবং এই জিনিসগুলোর উপর বেসিস করে তুমি আসলে আপাতত বেশি দূর যাবা না, বরং তুমি ওই যে প্রথম দুইটা ফান্ডামেন্টাল জিনিস আছে সেগুলোর উপর বেসিস করে যাবা। এই জিনিসগুলো জানাই দেওয়া হইলো কারণ ইন্টারভিউতে বা কোনো একটা সময় লাগতে পারে। তো এই জন্য তোমার এই প্রবলেম সলভিং আজকের বা আগামীকালকের জিনিসগুলো তোমার কিছুটা দরকার, কিন্তু পরবর্তীতে তোমার বেশি লাগবে না, আবার ইন্টারভিউতে গেলে কিছুটা লাগবে। সো এই মডিউলটা আপাতত এখানেই থাকুক। অনেক ভালো লাগলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আশা করি কিছু না কিছু তোমার শিখতে পারছো, তোমার ফিউচারে ডেফিনেটলি কিছু না কিছু কাজে লাগবে সেই বিশ্বাস আমার কাছে আছে। সো তুমিও আরও হার্ডওয়ার্ক করে যাবা, অন টাইমে জিনিসগুলো শেষ করতে থাকবা, নিজের টাইমটাকে ডেডিকেটেডলি ইনভেস্ট করবা, তাইলে এই কোর্সটা বা এই লার্নিংটা তোমার জন্য ফ্রুটফুল হবে। সো ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট মডিউলে।